পছন্দের ছবিতে নিজের লেখাকে ক্যাপশন হিসেবে সেট করে সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং খুব ইজিলি শেখাবো কী করে তোমরা এই টাইপের ক্যাপশন স্ট্যাটাসগুলো বানাবে। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা দেখছো টেকনো সৌরভ, তোমাদের সঙ্গে আমি সৌরভ। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই টাইপের এডিটিংগুলো করতে হলে প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে PixelLab। তো PixelLab অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করার জন্য তোমরা প্লে স্টোরে চলে আসবে এবং তোমরা PixelLab লিখে সার্চ করবে। তো PixelLab লিখে সার্চ করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে। দেন সেখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবে। আর যদি সার্চ করে না এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করতে পারো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে দেখতে হবে এই অ্যাপ্লিকেশানটির ইনস্টলের লিঙ্ক আছে। তো সেইখানে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশানটিকে ডিরেক্ট ইনস্টল করে নিতে পারো। আর এরপর তোমাদের কয়েকটা টেমপ্লেটস ডাউনলোড করতে হবে। টেমপ্লেটসগুলো ডাউনলোডিং লিঙ্কও তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেইগুলোও তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। প্রথমে তোমরা PixelLab অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবে। অ্যাপ্লিকেশানটিকে যখন ওপেন করবে তখন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে। এখন তোমাদের নিউ টেক্সট লেখাটাকে ডিলিট করতে হবে। লেখাটাকে ডিলিট করতে হলে তোমরা এই ডিলিট বাটনে প্রেস করবে, দেন ওকেতে প্রেস করে তোমরা লেখাটাকে ডিলিট করে দেবে। দেন তোমাদের প্লাস আইকনে যেতে হবে। প্লাস আইকনটা তোমরা একদম ওপরে দেখতে পাবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর তোমাদের ক্লিক করতে হবে ফ্রম গ্যালারিতে। যখনই তোমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করবে তখনই তোমাদেরকে গ্যালারিতে রিডাইরেক্ট করে দেবে এবং গ্যালারি থেকে তোমরা তোমাদের পছন্দের একটা ফটো সিলেক্ট করে নেবে। তো সেমভাবে আমি একটা আমাদের পছন্দের ফটো সিলেক্ট করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। এবার আমি টিক সাইনে ক্লিক করব। তো টিক সাইনে ক্লিক করার পরে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করছো যে আমার ছবিটা পেছনের ব্যাকগ্রাউন্ডের থেকে ছোট। এখন আমাকে পেছনে ব্যাকগ্রাউন্ডের সমান করতে হবে। তো তার জন্য আমি এই সার্কেলে ক্লিক করে ছবিটাকে বড় করে নেব। তো সেমভাবে তোমরা সার্কেলে ক্লিক করে ছবিটাকে বড় করে নেবে। দেন আরেকবার তোমাদের প্লাস আইকনে যেতে হবে। তো প্লাস আইকনে যাওয়ার পর সেমভাবে আরেকবার ফ্রম গ্যালারিতে ক্লিক করবে এবং গ্যালারি থেকে সেমভাবে তোমরা একটা টেমপ্লেট সিলেক্ট করে নেবে। তো এই সমস্ত টেমপ্লেটগুলো তোমরা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা এই টেমপ্লেটগুলোকে ডাউনলোড করে নেবে। তো সেমভাবে আমি একটা টেমপ্লেট সিলেক্ট করে নিচ্ছি। আমি একটা টেমপ্লেট সিলেক্ট করে নিয়েছি। এবার আমি টিক সাইনে ক্লিক করব। দেন তোমরা দেখতে পাচ্ছ আমার টেমপ্লেটটা চলে এসছে। এবার আমি টেমপ্লেটটাকে একটু ছোট করে আমার পছন্দের জায়গাতে বসিয়ে নেব। তো মোটামুটি আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরাও সেমভাবে একটু অ্যাডজাস্ট করে নেবে। দেন এই টেমপ্লেটের ওপর আমাদের কিছু লিখতে হবে। তো লেখার জন্য আমরা সেমভাবে প্লাস আইকনে চলে যাব। দেন কি করব, টেক্সটে ক্লিক করব। দেন নিউ টেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখন আমরা পেন্সিলে ক্লিক করব। তো পেন্সিলে ক্লিক করলাম, দেন আরেকবার পেন্সিলে ক্লিক করব। দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ টেক্সট শো করছে। এবার এই লেখাটিকে মুছে দিয়ে আমরা কিছু টাইপ করে নেব। তো ঝটপট আমি কিছু টাইপ করে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিছু টাইপ করে নিয়েছি। এবার আমি ওকেতে ক্লিক করছি। দেন এই লেখাটাকে আমাকে এই টেমপ্লেটের উপরে প্লেস করতে হবে। তো তার আগে আমি লেখাটার ফন্ট স্টাইল চেঞ্জ করে নিই। তো ফন্ট স্টাইল চেঞ্জ করতে হলে তোমরা এতে চলে আসবে, এতে ক্লিক করবে। দেন কি করবে, কিছুটা সোয়াইপ করবে। সোয়াইপ করলে তোমরা দেখতে পাবে ফন্ট বলে একটা অপশান আছে। তো এখন তোমরা ফন্টে ক্লিক করবে। দেন এখানে হিউজ পরিমাণ ফন্ট তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে যে কোনো একটা ফন্ট তোমরা সিলেক্ট করে নেবে, দিলে তোমাদের লেখাটা আরও অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। দেন কি করবে, ওকেতে ক্লিক করবে। তারপর এই লেখাটাকে একটু ছোট করে নেবে। তো মোটামুটি আমি একটু ছোট করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো ছোট করে নিয়ে আমি কি করছি, এই টেমপ্লেটের ওপরে প্লেস করে দিচ্ছি। তো সেমভাবে তোমরাও এই টেমপ্লেটের ওপর প্লেস করে দেবে লেখাটাকে ছোট করে নিয়ে এবং ফন্ট স্টাইল চেঞ্জ করে। তো এরপর আমরা চাইলে এই লেখাটার কালার চেঞ্জ করতে পারি। তো কালার চেঞ্জ করতে হলে আমরা কি করব, সেমভাবে সোয়াইপ করব। তো সোয়াইপ করে আমি কালার অপশানে ক্লিক করছি। তো এখন আমি এটাকে ব্ল্যাক কালার করতে চাইছি, ওই জন্য আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিলাম। দেন তোমরা দেখতে পাচ্ছ আমার লেখাটা ব্ল্যাক হয়ে গেছে। এখন আমি টিক সাইনে ক্লিক করছি। তো এরপর তোমরা যদি চাও এই ছবিটার উপরে কোনো স্টিকার লাগাতে, মানে তোমাদের কোনো ফেসবুক পেজের লোগো বা তোমাদের নিজেদের কোনো লোগো যদি লাগাতে চাও, তাহলে তোমরা এখানে লাগিয়েও এটাকে সেভ করে নিতে পারো। তো কি করে তোমরা লোগো বানাবে সেটা যদি জানতে চাও বা শিখতে চাও, তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবে। সেখানে আমার একটা পার্টিকুলার টিউটোরিয়াল থাকবে, যেটা দেখে তোমরা শিখে নিতে পারবে যে কী করে কোনো ফেসবুক পেজের লোগো বা নিজেদের কোনো লোগো বানানো যায়। ঠিক আছে? তো এরপর এটাকে তোমরা এক্সপোর্ট করতে চাইলে কি করবে, সেভ অপশানে চলে যাবে। দেখো একদমই উপরে সেভ অপশান আছে, তো এখানে ক্লিক করবে। দেন সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবে। দেন কি করবে, সেভ টু গ্যালারিতে ক্লিক করবে। দেন তোমাদের ফটো একদম রেডি হয়ে যাবে। তো এটা ছিল তোমাদের ছোট্ট একটা টিউটোরিয়াল।
তো আশা করি তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে তাহলে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।